পাকিস্তানে এবার হামলার মুখে পড়লেন পাকিস্তানি মন্ত্রী। সিন্ধু প্রদেশের থাট্টা জেলা, সেখান দিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের ধর্মীয় বিষয়ক প্রতিমন্ত্রী। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে টমেটো এবং আলু ছুঁড়ে মারেন সেখানকার উত্তপ্ত জনতা, এমনটাই অভিযোগ উঠছে। আসলে পাকিস্তান বললেই আমাদের মাথায় আসে বোমা, গুলি, হামলা, বিক্ষোভ, এরকম নানান ছবি। তবে এবার যেন এক অন্য রকমের বিক্ষোভের সাক্ষী থাকলেও পাকিস্তান। ঠিক কি ঘটেছিল? সেদেশের সিন্ধু প্রদেশ, সেখানকার থাট্টা জেলা, আর সেখানেই মন্ত্রীকে ঘিরে হামলা হলো। তবে সেই বিক্ষোভে এবার বোমা, গুলি এসব কিছু চলল না, চলল আলু আর টমেটো। পাকিস্তানি মন্ত্রীর গাড়ির ওপর আলু এবং টমেটো দিয়ে হামলা করলেন কিছু বিক্ষোভকারী। তবে সেই মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার অন্যতম সংখ্যালঘু মুখ কোহিস্তানি। এখানেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ধর্ম বিষয়ক হিন্দু মন্ত্রী খেয়াল দাস কোহিস্তানি, তার উপরেই এই আক্রমণ হয়েছে। তবে কি নিয়ে এই বিক্ষোভ, কেনই বা হামলা হলো? আসলে বেশ কিছু হিন্দুদের বাস রয়েছে এই থাট্টা জেলায়। পাকিস্তানের সেচ প্রকল্প নিয়ে বিগত কদিন ধরে সেখানে বিরোধ চলছে, কারণ বেশ কিছু খাল সেখানে কাটা হচ্ছে। সেচের জন্য খাল কাটা হলে সিন্ধু নদী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী, তার জল কমে যাবে, এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার বাসিন্দারা। আর তা নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শনিবারও এমনই একটি বিক্ষোভের মুখে পড়েন কোহিস্তানি, আর তাতেই মন্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। প্রশ্ন উঠছে পাকিস্তানে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে। আমরা দেখেছি রাষ্ট্রসংঘে গিয়ে কাশ্মীর এবং ভারতীয় সংখ্যালঘুদের নিয়ে নাকে কেঁদেছে পাকিস্তান। তবে তাদের নিজেদের দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা কতটা, তা নিয়ে তো এখন বড় প্রশ্নচিহ্ন। পাকিস্তানের সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করে প্রশাসন, এই অভিযোগটাও কিন্তু নতুন নয়। আর তাছাড়া কদিন আগেই পাক সেনাপ্রধান তার বিদ্বেষপূর্ণ মন্তব্য আমরা শুনেছি। তিনি সেখানে স্পষ্ট বলেছেন যে হিন্দু আর মুসলিম ধর্ম আলাদা। মুনির বলেছেন যে আপনাদের সন্তানদের এটা শেখাবেন যেন তারা পাকিস্তানের ইতিহাস ভুলে না যায়। আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, আমাদের চরিত্র আলাদা, আমাদের লক্ষ্য আলাদা, আমরা এক জাতি নই। আর এবার সেই আবহেই খোদ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার হিন্দু মন্ত্রীর ওপর আক্রমণে আন্তর্জাতিক স্তরে নতুন করে প্রশ্নের মুখে পড়ল পাক সরকার। যদিও গোটা ঘটনার বিরোধিতা করেছেন পাক প্রধানমন্ত্রী এবং দ্রুত তদন্ত শুরুর নির্দেশ তিনি দিয়েছেন। তারই সঙ্গে সঙ্গে এও জানিয়েছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। যদিও এখনো পর্যন্ত এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, যেখানে সংখ্যালঘু মন্ত্রী নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং কতটা?